বাংলাদেশে অলরেডি স্টারলিংক ইন্টারনেট চালু হয়ে গেছে। অনেকেই ইচ্ছা করতেছেন যে আমার বাসা বাড়িতে যদি স্টারলিংক ইন্টারনেট চালু করি তাহলে কত খরচ পড়বে। আজকের এই ভিডিওতে আমি জানিয়ে দেব বাসা বাড়ি অফিসে যদি আপনি স্টারলিংক ইন্টারনেট সংযোগ করতে চান তাহলে আপনার কত টাকা খরচ পড়বে। তো চলুন বিস্তারিত মূল ভিডিওতে জেনে নেই। প্রথমত আসেন, আপনি যদি স্টারলিংক ইন্টারনেট সংযোগ দেন তাহলে এককালীন একটা সার্ভিস চার্জ দিতে হবে। এটার খরচ পড়বে বাংলাদেশি টাকায় প্রায় ৪৭,০০০ টাকা। এখানে আপনি পাবেন স্যাটেলাইট ডিশ, রাউটার, তার ও অন্যান্য সরঞ্জাম। এই সব কিছু কিন্তু স্টারলিংক থেকেই দেওয়া হবে। স্টারলিংকে মাসিক প্যাকেজ দুই ধরনের, এক রেসিডেন্সিয়াল লাইট, আরেকটা হচ্ছে রেসিডেন্সিয়াল। রেসিডেন্সিয়াল লাইট এখানে আপনার মাসিক খরচ পড়বে ৪,২০০ টাকা। আর এখানে ইন্টারনেট সীমা থাকবে আপনার অসীমিত, মানে আনলিমিটেড ইন্টারনেট চালাতে পারবেন, আর গতি থাকবে ৩০০ Mbps। এখানে একটা অসুবিধা হলো যে যখন নেটওয়ার্ক ব্যস্ত থাকবে তখন কিন্তু ইন্টারনেট গতি একটু কম থাকতে পারে। দুই রেসিডেন্সিয়াল, রেসিডেন্সিয়ালে আপনার খরচ পড়বে ৬,০০০ টাকা। এখানে ইন্টারনেট সীমা থাকবে আপনার অসীমিত আর গতি থাকবে আনলিমিটেড। রেসিডেন্সিয়ালে নেটওয়ার্ক যদি ব্যস্তও থাকে তবু কিন্তু গতি অধিক থাকবে। তো আশা করি খরচ কত পড়বে আপনারা বুঝে ফেলছেন। এখন অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমি যদি এই ইন্টারনেট সংযোগটা দেই তাহলে একসঙ্গে কতজন ব্যবহার করতে পারবো। আপনি যদি স্টারলিংক ইন্টারনেট সংযোগ দেন তাহলে একসঙ্গে ৫০ থেকে ১০০ জন মানুষ ব্যবহার করতে পারবেন। তবে এখানে নেটওয়ার্কের গতি আর ব্যবহারের সীমার উপর ডিপেন্ড করে। যদি কেউ শুধু ব্রাউজিং আর মেলের কাজ করে থাকে সেক্ষেত্রে একসঙ্গে ৫০ থেকে ১০০ জন ব্যবহার করতে পারে। আবার যদি ভিডিও স্ট্রিমিং, অনলাইন গেম, ভিডিও লাইভ এগুলো করে থাকেন তাহলে ২০ থেকে ৩০ জন ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আশা করি বুঝতে পারছেন পুরো ভিডিওটা। যদি ভালো লাগে আমাদের পাশেই থাকবেন। নেক্সটে কোন ধরনের ভিডিও চান কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আল্লাহ হাফিজ।